হ্যালো বন্ধুরা, আজকে পরবর্তী 50টি প্রশ্ন নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, রক্তের কোন ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া এ রোগ হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ফ্যাক্টর 8-এর কারণে হিমোফিলিয়া এ রোগ হয়। রক্ত তঞ্চনকারী মোট 13টি ফ্যাক্টর রয়েছে। এই 13টি ফ্যাক্টরের মধ্যে 8 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া এ রোগ হয়, আর ফ্যাক্টর নাম্বার 11-এর অনুপস্থিতিতে হিমোফিলিয়া সি রোগ হয়। পরের প্রশ্ন, এক ব্যক্তির আরবিসিতে যদি বি অ্যান্টিজেন এবং রক্তরসে এ অ্যান্টিবডি থাকে তাহলে সেই ব্যক্তির রক্ত কোন শ্রেণীর হবে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। কোনো ব্যক্তির আরবিসিতে যে অ্যান্টিজেন থাকবে সেটার উপরই নির্ভর করবে ওই ব্যক্তির রক্তের গ্রুপ। পরের প্রশ্ন, অ্যাগ্লুটিনোজেন থাকে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। আরবিসি পৃষ্ঠে অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনই রক্তের গ্রুপ নির্ণয় করে, আর অ্যান্টিবডি রক্ত রসে থাকে। পরের প্রশ্ন দেখো, এবি গ্রুপের শ্রেণীর রক্তে এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অ্যান্টিবডি থাকে না। এবি গ্রুপের শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না, কিন্তু অ্যান্টিজেন এ বি দুটোই উপস্থিত থাকে। পরের প্রশ্ন, কোনটির অনুপস্থিতিতে ফ্যাটের অবদ্রব্য সৃষ্টি হতে পারে না? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, পিত্ত লবণ। পিত্ত লবণ অনুপস্থিত থাকলে ফ্যাটের ইমালসিফিকেশন হতে পারে না। ইমালসিফিকেশন হলো বড় বড় ফ্যাট কণা ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাট কণায় পরিণত হওয়া। পরের প্রশ্ন দেখো, লিউকোপেনিয়া অবস্থা ঘটে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। লিউকোসাইটের সংখ্যা 5000-এর কম হয়ে গেলে সেক্ষেত্রে লিউকোপেনিয়া অবস্থা সৃষ্টি হয়। পরের প্রশ্নটি দেখো, দেহে রোগ প্রতিরোধের জন্য কোনটির প্রয়োজন? লিম্ফোসাইট, ম্যাক্রোফাজ, নিউট্রোফিল না এবিসি সবকটি? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, রোগ প্রতিরোধের জন্য লিম্ফোসাইটের প্রয়োজন হয়। পরের প্রশ্নটি দেখো, মানুষ সেলুলোজ পাচিত করতে পারে না অথচ অন্যান্য তৃণভোজী প্রাণী এটি পারে, তার কারণ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, তৃণভোজী প্রাণীদের পৌষ্টিক নালীতে কিছু ব্যাকটেরিয়া থাকে, যেমন রুমেন ব্যাকটেরিয়া, সেগুলো সেলুলোজকে পাচিত করতে সাহায্য করে। কিন্তু মানুষের ক্ষেত্রে সেলুলোজ পাচিত করার জন্য কোনো রকম উৎসেচক মানুষের দেহে উপস্থিত থাকে না। পরের প্রশ্ন, শ্বেতসার যা দিয়ে মল্টোজে পরিণত হয় সেটি হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ডায়াস্টেজ বা অ্যামাইলেজ দিয়ে শ্বেতসার মল্টোজে পরিণত হয়। পরের প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীদেহে শ্বেতসারের পরিপাক শুরু হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, মুখবিবর থেকে শ্বেতসারের পরিপাক শুরু হয়। মুখের লালারসে থাকা টায়ালিন বা অ্যামাইলেজ নামক যে উৎসেচক সেটি শ্বেতসারকে মল্টোজে ভাঙতে শুরু করে। পরের প্রশ্ন, অ্যামাইলেজ দ্বারা শ্বেতসারের পরিপাক শেষ হয় কোথায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ডিওডিনামে। শ্বেতসারের আংশিক পরিপাক মুখবিবর থেকে শুরু হলেও অগ্নাশয় রসে থাকা অগ্নাশয় অ্যামাইলেজ দ্বারা শ্বেতসার সম্পূর্ণ পরিপাক ঘটে, এটা ডিওডিনামে সম্পূর্ণ হয়। পরের প্রশ্ন, কোন উৎসেচক প্রোটিন পরিপাক শুরু করে? পেপসিন, অ্যামাইলোপেপটাইডেজ না ট্রিপসিন না কার্বক্সিপেপটাইডেজ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, পেপসিন। এটি প্রোটিন পরিপাক শুরু করে। পাকস্থলিতে নিঃসৃত পেপসিন প্রোটিনকে ভেঙে প্রোটিওজ ও পেপটোনে পরিণত করে। পরের প্রশ্ন, অ্যামাইলেজ উৎসেচকের বিক্রিয়ক বা সাবস্ট্রেট হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অ্যামাইলেজ শ্বেতসার বা স্টার্চের ওপর ক্রিয়া করে। পরের প্রশ্ন, অবদ্রবের ফলে উৎপন্ন স্নেহকণা যার সাহায্যে ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় সেটি হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, লাইপেজ। ইমালসিফিকেশনের ফলে যে ছোট ছোট ফ্যাট কণা উৎপন্ন হয় সেটা লাইপেজ দ্বারা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে যায়। পরের প্রশ্ন, অগ্নাশয়কে কেটে বাদ দিলে যে যৌগটি অপাচিত থেকে যাবে সেটি হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অগ্নাশয়কে কেটে বাদ দিলে প্রোটিনের পরিপাক হবে না, তার কারণ অগ্নাশয় রসে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটিডেজ নামক প্রোটিনকে পরিপাককারী উৎসেচক বর্তমান থাকে। পরের প্রশ্ন, অগ্নাশয় রস নিচের কোনগুলির পরিপাকে সাহায্য করে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবগুলিরই পরিপাকে সাহায্য করে অগ্নাশয় রস। অগ্নাশয় রসে
ট্রিপসিন, কাইমোট্রিপসিন থাকে যা প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। অ্যামাইলেজ থাকে যা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। আর লাইপেজ থাকে যেটা ফ্যাটের পরিপাকে সাহায্য করে। পরের প্রশ্ন, স্তন্যপায়ী শিশুদের দুধের প্রোটিন পরিপাকের জন্য পাকস্থলীর রসে যে উৎসেচক থাকে সেই উৎসেচকের নাম হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, কেসিনোজেন উৎসেচক থাকে। পরের প্রশ্ন, রেনিন পরিবর্তন ঘটায়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। রেনিন দুধে থাকা প্রোকেসিনকে কেসিনে পরিণত করে সহজে হজমে সাহায্য করে। পরের প্রশ্ন, ফ্যাটের অবদ্রব্য হতে সাহায্য করে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। পিত্ত লবণ ফ্যাটের ইমালসিফিকেশন করতে সাহায্য করে। পরের প্রশ্ন, প্রোটিন পরিপাকের শেষে বিক্রিয়ালব্ধ পদার্থটি, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। প্রোটিন পরিপাকের শেষে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। পরের প্রশ্ন, কোন শ্রেণীর রক্তকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। এ বি শ্রেণীর রক্তকে সর্বজনীন গ্রহিতা বলা হয়। তার কারণ এ বি শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না, তাই তারা যে কোনো শ্রেণীর রক্ত গ্রহণ করতে পারে। পরের প্রশ্ন, ও শ্রেণীর রক্তে থাকে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। ও শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু এ ও বি অ্যান্টিবডি বর্তমান থাকে। পরের প্রশ্ন, একজন এ বি শ্রেণীর অধিকারীর দাতার রক্ত নিচের কোন শ্রেণীর গ্রহীতাকে দিতে পারে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। এ বি গ্রুপযুক্ত দাতা শুধুমাত্র এ বি গ্রুপযুক্ত গ্রহীতাকেই রক্ত দিতে পারে। পরের প্রশ্ন, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামক রোগটি ঘটে, এর সঠিক অ্যান্সারটি হবে যখন উভয় বাবা এবং ভ্রূণ ধনাত্মক হয়, মানে RH ধনাত্মক হয় কিন্তু মা RH ঋণাত্মক হয়, তখন এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটতে পারে। পরের প্রশ্ন, যে শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি নেই কিন্তু অ্যান্টিজেন আছে সেটি হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। এ বি শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না কিন্তু অ্যান্টিজেন উপস্থিত থাকে। পরের প্রশ্ন, কী কারণের জন্য একজন চিকিৎসক একটি দম্পতিকে একের অধিক সন্তান না হওয়ার জন্য পরামর্শ দেন যখন পুরুষ ও স্ত্রীলোকের RH ফ্যাক্টরের প্রকৃতি হবে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। যদি পুরুষ RH পজিটিভ হয় আর স্ত্রীলোক RH নেগেটিভ হয়, তাহলে তাদের দ্বিতীয় সন্তানের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। পরের প্রশ্ন, লসিকা কলা পাওয়া যায়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। সবকটি স্থানেই লসিকা কলা পাওয়া যায়, মানে টনসিল, থাইমাস গ্রন্থি এবং লসিকা পর্বে লসিকা কলা পাওয়া যায়। পরের প্রশ্ন, নিচের কোনটি লসিকা গ্রন্থির কাজ নয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। আরবিসি উৎপাদন করা লসিকা গ্রন্থির কাজ নয়। আরবিসি সাধারণত অস্থিমজ্জা বা বোন ম্যারোতে উৎপন্ন হয়। পরের প্রশ্ন, হেপাটিক পোর্টাল তন্ত্র শুরু হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। পরিপাক তন্ত্র থেকে যকৃতে। পরের প্রশ্ন, পৌষ্টিকনালী থেকে রক্তবাহ যেভাবে যকৃতে গ্লুকোজ নিয়ে যায় সেটি হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে পৌষ্টিকনালী থেকে রক্তবাহ যকৃতে গ্লুকোজ নিয়ে যায় এবং যকৃতে ওই গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা থাকে। পরের প্রশ্ন, বৃক্কীয় পোর্টাল তন্ত্র শুরু হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। বৃক্কীয় পোর্টাল শিরার থেকে বৃক্কীয় পোর্টাল তন্ত্র শুরু হয়। পরের প্রশ্ন, সব থেকে বড় অন্তঃস্থ শিরা যা পৌষ্টিকনালী থেকে উৎপন্ন হয়ে যকৃতে যায় সেটা হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। হেপাটিক পোর্টাল শিরা পৌষ্টিকনালী থেকে উৎপন্ন হয়ে যকৃতে যায়। পরের প্রশ্ন, লসিকা দেখতে বর্ণহীন তার কারণ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। লসিকাতে আরবিসি থাকে না। আরবিসি না থাকায় হিমোগ্লোবিন থাকে না, তাই লসিকা বর্ণহীন হয়। পরের প্রশ্ন, কোন ভিটামিন রক্ততঞ্চনে সাহায্য করে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে। পরের প্রশ্ন, রক্তে প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকার উপস্থিতিকে কি বলে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। পলিসাইথেমিয়া বলা হয়। রক্তে আরবিসির সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে গেলে সেই অবস্থাকে পলিসাইথেমিয়া বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোন উক্তিটি সঠিক নয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। রক্তের বেসিক পলিপেপটাইড সহজাত অনাক্রমতা করে। পরের প্রশ্ন,
দেহে অতিরিক্ত কিটোন বডি তৈরি হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। দেহে কার্বোহাইড্রেটের অভাব দেখা দিলে অতিরিক্ত কিটোন বডি তৈরি হয়, কারণ কার্বোহাইড্রেটের অভাব ঘটলে তখন শক্তি উৎপাদনের জন্য দেহ সঞ্চিত ফ্যাট ভাঙতে শুরু করে, আর ফ্যাট ভাঙার ফলেই কিটোন বডি তৈরি হয়। পরের প্রশ্ন, সাধারণত দানা শস্যের প্রোটিনে থাকে না, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। লাইসিন অ্যামাইনো অ্যাসিড সাধারণত দানা শস্যের প্রোটিনে থাকে না। পরের প্রশ্ন, অত্যাধিক কায়িক পরিশ্রমে উপযোগী খাদ্য, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। অত্যাধিক কায়িক পরিশ্রমে শক্তির প্রয়োজন হয় অনেক বেশি, যা কার্বোহাইড্রেটের থেকে দ্রুত পাওয়া যায়। পরের প্রশ্ন, ভিটামিন ডি তৈরি হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। ভিটামিন ডি কোলেস্টেরল থেকে তৈরি হয়। অ্যাকচুয়ালি কোলেস্টেরলের ডেরিভেটিভ থেকে সূর্যালোকের উপস্থিতিতে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। পরের প্রশ্ন, ফ্রিনোডার্মা রোগ হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। ভিটামিন এ এর অভাবে, যেটাকে টোড স্কিনও বলা হয়। পরের প্রশ্ন, তিনটি যৌগের মধ্যে সক্রিয়তা সবচেয়ে বেশি, সেটা হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। পাইরিডক্সাল ফসফেট, এটা ভিটামিন B6 এর একটি সক্রিয় রূপ, এটি কোফ্যাক্টর হিসেবেও অনেক সময় কাজ করে। পরের প্রশ্ন, জৈবিক মূল্য সর্বাপেক্ষা বেশি, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। ডিমের জৈবিক মূল্য সবচেয়ে বেশি, কারণ এতে প্রয়োজনীয় সমস্ত অ্যামাইনো অ্যাসিড সঠিক অনুপাতে বর্তমান থাকে। পরের প্রশ্ন, কোনটি সিউডোভিটামিন, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। মিথাইল কোবালামিন, এটি একটি সিউডোভিটামিন, এটি B12 এর একটি রূপ। পরের প্রশ্ন, কোনটি অবিজারকধর্মী শর্করা, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। সুক্রোজ একটি অবিজারকধর্মী শর্করা, এটি একটি ডাইস্যাকারাইড যেটা গ্লুকোজ ও ফ্রুক্টোজ নিয়ে গঠিত। পরের প্রশ্ন, চোখের লেন্সে থাকে, এর সঠিক অ্যান্সারটি হবে চোখের লেন্সে অপশন বি ক্রিস্টালিন প্রোটিন থাকে। পরের প্রশ্ন, প্রোটিনের অধক্ষেপ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। ক্যাডমিয়াম ধাতু প্রোটিনের অধক্ষেপ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীদের কঙ্কাল পেশিতে গ্লাইকোজেন থাকে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি 5%। পরের প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড উৎপন্ন হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি ট্রান্স অ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ একটি কিটো অ্যাসিডে স্থানান্তরিত হয়। পরের প্রশ্ন, কোন অবস্থায় কোলেস্টেরল লসিকাবাহে প্রবাহিত হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। কাইলোমাইক্রন হিসেবে কোলেস্টেরল লসিকাবাহে প্রবাহিত হয়, এটাকে ল্যাকটিয়ালও বলা হয়। 50টি কোশ্চেন শেষ হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।